আমি ঢাকা ৯ আসন থেকে ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা এখন বাসাবো ওয়াহাব কলোনিতে আছি, এরপরে আমরা মানিকনগরে যাব। এই কয়দিন আমরা মেরাদিয়া, মান্ডা, আরো বিভিন্ন অঞ্চলে গিয়েছি। আসলে মানুষের অভূতপূর্ব সাড়া ছিল, সবাই অনেক ভালোবাসা দিয়েছেন আমাদের। দেখা যায় যেখানে থাকার কথা আধা ঘন্টা, সেখানে ১-১.৫-২ ঘন্টা পার হয়ে যাচ্ছে। আমরা সবগুলো লোকেশন কভার করতে পারছি না, কিন্তু আসলে এইটা প্রতিফলন হচ্ছে মানুষ কতখানি নতুন রাজনীতির জন্য মুখিয়ে আছে। আমরা একেবারেই তাদের উঠানে দোরগোড়ায় গিয়ে তাদের সাথে সরাসরি যোগাযোগের চেষ্টা করছি। একটু আগেও যেমন একজন আন্টি খুব কি বলবো, খুব সুন্দর করে বলছিলেন যে আমাদের ঘর আছে দুয়ার নাই। আরেকজন আন্টি বলছিলেন আমার ছেলেটা মাদকাসক্ত। এই যে এই দৈনন্দিন সমস্যাগুলো, এখানে গ্যাস থাকে না কিন্তু বিলটা দিতে হচ্ছে। তো বছর পর বছর ধরে ওনারা জনপ্রতিনিধি ঠিকই নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, কিন্তু সেবাগুলি পান নাই। এই জায়গায় যাতে আমাদের ন্যায্যতা প্রতিষ্ঠিত হয় সেজন্য কাজ করব। আর আমাদের তো ক্যাম্পেইনটা আপনারা জানেন, আমরা একটু ভিন্নভাবে করছি। আমরা চাই ঢাকা ৯ আসন থেকেই প্রমাণ করতে কোটি কোটি টাকা ছাড়া নির্বাচন করা যায়, ব্যক্তিগত সম্পর্ক এবং যোগাযোগ আস্থার উপর ভর করেই নির্বাচন জেতা যায়। কারণ লাখ লাখ পোস্টার কিংবা ভাড়া করা শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী আমাদের ব্যক্তিগত সম্পর্ক। সেভাবেই সবাই এগিয়ে আসছেন, অনেকেই জানাচ্ছেন, তার ছেলে জানিয়েছেন ফুটবল মার্কায় ভোট দিতে হবে, অনেকে দূর থেকে চলে আসবেন ভোট দিতে। 18,000-এর বেশি ভলান্টিয়ার কাজ করছেন, তাদের পরিচিত যারা আছেন ঢাকা ৯ তাদেরকে বলছেন ভোটটা দিতে। আমাদের আহ্বান থাকবে সবার প্রতি 12 তারিখ সকাল সকাল কেন্দ্রে গিয়ে গণভোটে হ্যাঁ দিতে। যারা ঢাকা ৯ আছেন তাদেরকে ফুটবল মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান থাকবে।